মানব না কোনো বাধা, জীবনটা আমার আফসোস নেই আর, হোক না যা হবার। এলে জীবনে তুমি, জেলে নতুন আলো, জানি না কি হলো এই মন হারালো। ভালোবাসা ফিরে এলো, ভালোবাসা ফিরে এলো। বিশ্বাস হচ্ছে না। ও মাই গড, তোমাদের চমৎকার লাগছে, ইনক্রেডিবল। জেনেব, ফাতি, আমার মতে তোমাদের অভিনয় নিয়ে ভাবা উচিত। হ্যাঁ। এই সাজিবেদ শোনো, যত তাড়াতাড়ি সম্ভব শুটিং শেষ করো, আমার বিরক্ত লাগছে। আরে এটা তো তোমাদের উপর নির্ভর করছে ফাতি। না মানে যদি কখনো তোমাদের কোম্পানি দেউলিয়া হয়ে যায় তখন এটা নিয়ে চিন্তা করতে পারো, আর না হলে সিরিয়ালে অনেকেই দাঁড়িয়ে আছে। সাজিবেদ, এসব ফালতু কথা বাদ দিয়ে কাজে মনোযোগ দাও প্লিজ, সময় নষ্ট করো না। আচ্ছা শুরু করছি। আমার পাশা চলে এসেছে। বাবা তুমি কি সুন্দর করে সেজেছো। মামের কাছে এসো, জলদি সরো। দেখি তো। ঠিক আছে, আমাদের এখন যা করতে হবে, একটু সরে দাঁড়াও। আচ্ছা জাইনেব, ফাতি, তোমরা টেবিলের সামনে দাঁড়াবে, আর সেলিমকে ওখানে প্যাকেটের সামনে বসিয়ে দেবে। ঠিক আছে, এখন তাহলে আমরা কাজে চলে যাচ্ছি। আচ্ছা সবাই লাইট পজিশন ঠিক করতে হবে। সেট রেডি, শুরু হচ্ছে। বাবা পজিশন। এখানে বসো তো। ছবি ভালো আসছে। ঠিক আছে, এখন আমরা মেকআপ দিতে হবে। ঠিক আছে, তুমি যাও, জলদি ঠিক করে এসো। সাবধানে দেখে যাও। দেখি তো কি হয়েছে বাবা, এত নড়াচড়া করছো কেন? হ্যাঁ এখানে দাঁড়ানো, না হলে পড়ে যাবে। ভাবি এই তো যাই, পজিশন ঠিক করি। শুট শুরু। গাইস জলদি শুটিং শুরু করো, আমার বাড়িতে যেতে হবে, রাতে শাশুড়ির সাথে ডিনার আছে, কেউ সিরিয়াস না। একদম ঠিক কথা বলেছো। রেকর্ড শুরু হচ্ছে, শুরু করছি। ঠিক আছে। 3, 2, 1, রোল, অ্যাকশন। এসো, হ্যাঁ সোজা এসো। হ্যাঁ এই তো দুলা ভাই চলে এসো। তুমি চলে এসেছো? আবার একটু বলো। আবার না হ্যাঁ এসেছি। আরে না, এই তুমি ঠিক করো তো, জলদি। ওদিকে ওদিকে যাবে, এখানে বলবে। বসে আছো কেন? যাও কাজ করো। আচ্ছা আসছি। চত্বর, একটু ব্যাপারটা ফিল করে দাও। এরপর এই লাইন বলবে, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, একদম এটাই বলবো। যাও তো, একটু জলদি করো। দাঁড়াও, মেকআপ ঠিক যাও। যাও। অ্যাঙ্গেল ঠিক রেখো, অ্যাঙ্গেল। এটা তো ভেঙেই ফেলবো। আর একটু ক্লোজ করো, ক্লোজ। এই যে এভাবে ধরে দেখাবে, এভাবে নাও। ক্লোজ যাবো, মুখে হাসি রাখবে, হাসি। আরে যাও, উঠে কাজ করো। এদিকে চলে এসো। এসো, জলদি জলদি শুরু করো। ফিল করো, ফিল। এইভাবে, হ্যাঁ। তুমি চলে এসেছো?
অটোম্যান সাম্রাজ্য থেকে আজ অবধি সবার প্রিয়। এই যে এভাবে নেবে, অ্যাঙ্গেল ঠিক রেখে। এগুলো কোথায় রাখবো? মাম্মি, আমার সোনামণি কি বলছে? সেলিম, তুমিও কথা বলবে, আরে পারবে আমি না? না কিভাবে বুঝবো বলো তো? এসো জলদি করো, বেবিকে এখানে রাখো। কাম অন গাইস, আর দেরি করা ঠিক যাবে আছে। না, শুট শেষ করে দেই। বাদি, নিচে। পরের পেজটা উল্টাও। হ্যাঁ, এই তো। একটু চেঞ্জ করো, উপরে উপরে। দাও বাবা, দাও। ঠিক আছে, আর লাগবে না। এটা চেঞ্জ করলে কেমন হয় বলো তো? হ্যাঁ, দুটোই চেঞ্জ করে দেব। ওয়াও, দারুণ হয়েছে তাই না? চমৎকার। এগুলো একটু মিক্স করে দাও তো। ওকে, হ্যাঁ এবার ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, এবার এটা দারুণ একটা অ্যাড হতে যাচ্ছে। হতেই হবে। কি শুরু করলে? মাথা ধরে যাচ্ছে তো, একটু আস্তে বাজাও ওটা। আরে দেখছো না, আমরাও তো কাজ করছি। এবার এই মিউজিকটা শুনে দেখো। এটা ভালো হয়েছে। এই ক্লিপটা একটু দেখাও তো। দেখো এটা সবার যাচ্ছে। জন্য চা এনেছি। অনেক ধন্যবাদ ডার্লিং। নাও, খেলে ভালো লাগবে। আমার জন্য এক কাপ রেখো। হ্যাঁ, রাখছি। নাও সেলিন। ধন্যবাদ। নাও। ধন্যবাদ। ঘুমিয়ে পড়েছো? অনেক কষ্ট হয়েছে না? তোমাদের দুজনের জন্য চা খেলে ভালো লাগবে। ফাদিক, তোকে অনেক ধন্যবাদ। গরম গরম চা মজা করে খা। খুবই কষ্টের একটা কাজ ছিল। আসলেই। বন্ধুরা, ড্রাফট রেডি করেছি, সবাই এসে দেখো। কাম অন। জলদি এসো, জলদি এসো, জলদি। আরে এত জলদি, আস্তে কেন? এসো। জলদি এসো, তাড়াতাড়ি। দারুণ অ্যাড হয়েছে। শুরু। আমার অবস্থা দেখো। আমার এক্সপ্রেশনটা কি ঠিক ছিল? ব্রাভো। ভালো ছবি, আমি সেটা কল্পনাও করতে পারিনি। আমার একটু উপরে সোনামণিটাকে দেয়া যেত। দেখো। ও, তুমি চলে এসেছো? এই তো এলাম। কি করছিলে তুমি? ছেলেকে নিয়ে মিষ্টি বানাচ্ছি আমি। আর চিন্তা নেই, এই যে মিষ্টি চলে এসেছে। ওসব রাখো তো, কে জানে এই মিষ্টি কিভাবে বানিয়েছে। বাড়ির মতো স্বাদ কখনো হবে বলো? এটা কোনো সাধারণ মিষ্টি না। অটোম্যান সাম্রাজ্য থেকে আজ অবধি যুগের পর যুগ বিশিষ্ট কারিগর দ্বারা তৈরি হয়ে আসছে, ঠিক যেমন আমাদের মায়ের হাতে বানানো মিষ্টির মতো। স্বাস্থ্যকর এবং সুস্বাদু। আচ্ছা তাই? দারুণ তো। স্বাস্থ্যকর হলে তো খেতেই হয়। সেলিম পাশা, সেলিম পাশা, তুমি সবার ভালোবাসা। সবার ভালোবাসা। সেলিম পাশা। স্বাদে অনন্য আর গুণে মানে অতুলনীয়। সেলিম পাশা। বড় থেকে ছোট, এ মিষ্টি সবার প্রিয়। সেলিম পাশা। বাজারের সেরা, একমাত্র এবং অদ্বিতীয়। সেলিম পাশা। সেলিম পাশা, সেলিম পাশা, সেলিম পাশা, তুমি সবার ভালোবাসা। ব্রাভো। দারুণ হয়েছে বন্ধু, দারুণ। হ্যাঁ, ওই জোনাথনকে এখন দেখানো উচিত যে কমার্শিয়াল শুট কিভাবে হয়। কি একটা অ্যাড বানিয়ে আমাদের সামনে নিয়ে এসেছিল। তোমাদের জন্য শুভকামনা। এরকম পারফরমেন্স কখনোই আশা করিনি। সত্যি খুব অবাক করলে। আসলেই বন্ধু, 10-এ 10 পেয়েছো। দারুণ হয়েছে। ওছো মাহমুদ, এখন যেতে হবে, আমাদের এর চেয়েও গুরুত্বপূর্ণ কাজ আছে। এসো। আচ্ছা, ওদের গুরুত্বপূর্ণ কি এমন কাজ থাকতে পারে সেটাই ভাবছি। একই প্রশ্ন আমার মনে এসেছিল, কিন্তু বলিনি। জেইনেব, ওদের কিভাবে সহ্য করছিস তুই? ইস, আর বলিস না, মাথা একদমই ঠিক রাখতে পারি না। প্রতিদ্বন্দ্বীর মেয়ে, বলো তো আমরা তোমাকে টপকে উপরে উঠতে পারবো? আচ্ছা, এই কথাটা তুমি বিশ্বাস করো ভাইয়া? তাছাড়া টপকানোর উদ্দেশ্য থাকলে আমি কি তোমাকে সাহায্য করতাম? চুপ করো, খুব হিংসে হচ্ছে। আচ্ছা, এবার আমাকে অভিনন্দন জানাও। শাবাশ সাজি। তোমার জন্য অনেক দোয়া রইল শাবাশ। সাজিবেদ। ব্রাভো। এক মিনিট। এটা তো শুধু সাজিবেদ করেনি, আমাদের সবার মিলিত পরিশ্রম এখানে যুক্ত আছে। তাই নিজেকে সহ সবাইকে অভিনন্দন। অনেক অনেক ধন্যবাদ। এসো। একটা আমরা আরেকবার দেখি না, চলো। হ্যাঁ চলো, হ্যাঁ। আবার প্লে করছি। স্বাদে অনন্য আর গুণে মানে অতুলনীয়। সেলিম পাশা। বড় থেকে ছোট, এ মিষ্টি সবার প্রিয়। সেলিম পাশা। বাজারের সেরা,
একমাত্র এবং অদ্বিতীয়। সেলিম পাশা। সেলিম পাশা, সেলিম পাশা, সেলিম পাশা, তুমি সবার ভালোবাসা। ব্রাভো! খুব ভালো হয়েছে, মা বাবার উপযুক্ত সন্তান, মাশআল্লাহ। স্যার ক্ষমা চাইছি, আসলে আমি একটু বেশি খুশি হয়ে গেছি। এত খুশি হয়েও না মুস্তাফা। কিন্তু বিজ্ঞাপনটা সত্যি দারুণ হয়েছে, আমি 10-এ 10 দেব। 5 স্টার বিজ্ঞাপন হয়েছে। আচ্ছা সবাই দেখেছো তো, তাই না? আমার ছেলেকে কি দারুণ লেগেছে। মাশাআল্লাহ, আল্লাহ তু বদনজর লাগবে না ইনশাআল্লাহ। ওদের সবাইকেই সুন্দর লেগেছে, বিশেষ করে জেইনেব, আমাদের বাড়ির বউ। ওর অভিনয়ের প্রশংসা করতেই হয়। আর দাদু ভাইকে দেখেছো? কলিজার টুকরা সোনামণি আমার সেলিম পাশা চমৎকার অভিনয় করেছে, তাই না ফেহমি? সবাই খুব ভালো করেছে, একদম প্রফেশনাল মডেলদের মতো অভিনয় করেছে। এখন আমাদেরও অ্যাড এজেন্সি চেঞ্জ করা উচিত। আমরা অনেক পিছিয়ে পড়েছি, ওরা অনেক এগিয়ে গেছে। ফেহমি, এটা কোনো কথা বললে? হ্যাঁ, ছাত্ররা তো শিক্ষকের মতোই হতে চাইবে নাকি? আচ্ছা বলো তো, তোমার কি হিংসে হচ্ছে? গর্বে আমার বুকটা ভরে গেল, আবেগ আপ্লুত হয়ে যাচ্ছে। ওদের দাদা ভাই আজকের এই দিন যদি দেখে যেতে পারতেন। ঠিক বলেছেন আম্মা, ঠিক বলেছেন। ফেহমি বাবা, মুকাদ্দেস বৌমা, তোমাদের দুজনকে অভিনন্দন। ছেলেকে উপযুক্ত মানুষ বানিয়েছো। আমার সুইট আম্মা, ওকে তো আমি জন্ম দিয়েছি। এই একটা বড়াই করা তোমার কখনোই বন্ধ হবে না মুকাদ্দেস। বলো, সত্যি বলিনি মুকাদ্দেস? সত্যি বলেছো মুকাদ্দেস। ফাতি ওর কথা রেখেছে। বলেছিল নিজের পায়ে দাঁড়াবে, সেটা করে দেখিয়েছে। কারো সাপোর্ট ছাড়া ও নিজের লক্ষ্যে পৌঁছে যাচ্ছে। বুকটা গর্বে ভরিয়ে দিল। আমি সবচেয়ে গর্বিত ম্যাডাম, সবচেয়ে বেশি গর্বিত। তাছাড়া ফাতি স্যার হচ্ছেন আসল পুরুষ, উদাহরণ হয়ে থাকবেন। আজকের পর থেকে তিনি মিষ্টির রাজ্যে একমাত্র সাহসী রাজা হয়ে থাকবেন। বের হও মুস্তাফা। অবশ্যই বাবার পথ ধরেই এত দূর এসেছেন। তুমি বের হয়ে যাও মুস্তাফা। ঠিক আছে স্যার, অনুমতি চাইছি। সেলিম পাশা। স্বাদে অনন্য আর গুণে মানে অতুলনীয়। সেলিম পাশা। বড় থেকে ছোট এ মিষ্টি সবার প্রিয়। সেলিম পাশা। বাজারের সেরা, একমাত্র এবং অদ্বিতীয়। সেলিম পাশা। সেলিম পাশা, সেলিম পাশা, সেলিম পাশা, তুমি সবার ভালোবাসা। খুবই সুন্দর হয়েছে। খুব ভালো হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাকেও অ্যাডে রাখতে পারতো। ওই, এটাতেও তোমার নাক গলাতে হবে? হ্যাঁ, কেন গলাবো না? আমি ওদের চেয়েও ভালো অভিনয় করতে পারতাম। তাই নাকি? দোয়া করি আল্লাহ যেন ওদের আরো সফলতা দান করে ভাবি। হ্যাঁ, দোয়া করো ইয়াদিগার। আমিও তোমার মতো একই দোয়া করছি ডিয়ার। হায় আল্লাহ, একটা অ্যাড নিয়ে তোমাদের এত ইমোশনাল হবার কি আছে বুঝি না। তোমরা বয়স্ক মানুষ সবসময় কেন এমন করো? কথা শোনো। ওই, তুমি কাকে বয়স্ক বলছো আবার বলো তো? কি খবর বিরল? হ্যাঁ ভালো আম্মা। আম্মা কথা বলার দরকার। এলিপসু, যাও তো মামুনি, বেকারি থেকে রুটি নিয়ে এসো, জলদি যাও। রুটি তো আছে। তুমি আরো দুটো নিয়ে এসো। ওগুলোতে হবে না মামুনি। কেন হবে না বলো তো? আমরা তো কোনো যুদ্ধের ময়দানে নেই যে সৈনিকদের খাওয়াতে হবে। এখানে তো অল্প কয়েকজন আছি। এলিপসু, মুখে মুখে কথা বলবে না, যাও। যাচ্ছি, জলদি। পাকা বুড়ি। তুমি কি বলতে চাও বিরল? জিহান সাহেবের হোটেলে আমি গিয়েছিলাম, কথা বলে এসেছি। আচ্ছা, ভালো কথা। মেয়েকে সত্যিটা বলতে চাইছেন না। মানে এটা কেন করবেন? যেমনটা অনুমান করেছিলাম, মেয়েকে সত্যিটা বলার সাহস ওনার নেই। জানসুকে বলেছেন উনি ব্যবসার কাজে অন্য কোথাও আছেন, আর এটা ব্যবসা ঠিক না হওয়া পর্যন্ত চালিয়ে যেতে চাইছেন। ওই, এভাবে মিথ্যে বলা যায় নাকি? এভাবে বেশি দিন চলতে পারে না। তাহলে কি করব? আমরা ওকে বলে দেই, সবার সন্তানই তো সবার কাছে মূল্যবান। তাই বলে কেউ আমার মেয়েকে কষ্ট দিয়ে যেতে পারে না। ভাবি ঠিক বলেছে। এখন আমরা কি করব? বলো। কথা বলতে হবে। তোমার সাথে তো একা কথা বলতে পারবো না। তোমার স্ত্রীকে অফিসে আসতে বলো, কারণ আমি চাই না এই অফিসে আর কোনো ঝগড়া হোক। ওকে? আসবে না জানসু ম্যাডাম, কিন্তু আপনি আর আপনার বয়ফ্রেন্ড এই অফিস থেকে এখনই বেরিয়ে যাচ্ছেন। আচ্ছা, তাই নাকি? তোমাদের ভাই বোনের এসব ফালতু হুমকি এতদূর পর্যন্ত চলে এসেছে? আপনাকে হুমকি দিচ্ছি না, শুধু জানাচ্ছি আপনার কাজ এখানেই শেষ হচ্ছে। আমার কাজ শেষ হচ্ছে? কে শেষ করছে বলো তো?
দেখুন জানসু ম্যাডাম, এখন এই অফিসে আপনার আর কোনো আচ্ছা কিছুই তোমরা কে বলো তো? হ্যাঁ, নিজেদের কি মনে করো তোমরা? নিজেরাই নিজেদের পার্টনার খুঁজে নিচ্ছ, ফ্রেন্ডদের নিয়ে এসে কাজ দিচ্ছ, প্রোডাক্ট তৈরি করছো, অ্যাড বানাচ্ছ, এখন আবার বলছো আমার বাবার কোম্পানি থেকে আমাকে ফায়ার করবে। এই কোম্পানি আপনার বাবার না জানসু ম্যাডাম। সরি, কি বললে তুমি? আপনার বাবা 2 মাস আগেই তার শেয়ার বিক্রি করেছেন। প্রথমে 50%, এরপর বাকি 50%। বিশ্বাস না হলে এই দেখুন। এটা কিছুতেই সম্ভব না। তোমরা সবাই মিলে আমাকে এখান থেকে তাড়ানোর জন্য এসব করছো। আমাকে বিশ্বাস না করলে বাবাকে ফোন করে জানুন, আমি আছি। কাকে বিক্রি করেছে? কে সে? চিনবেন না, এক বিদেশি ব্যবসায়ীকে। কিন্তু এটা জেনে না আপনার লাভ হবে না আমার কোনো লাভ হবে। তাহলে এসব তথ্য তুমি আমাকে কেন জানাচ্ছ? ফাতি কেন বলছে না? জানসু ম্যাডাম, আমি ফাতি স্যারের অ্যাসিস্ট্যান্ট, ভুলে যাবেন না। আমি শুধু আমার দায়িত্ব পালন করে যাচ্ছি। করুণা করেছে। ওই ফাতি আমাকে দয়া দেখিয়ে এই অফিসে রেখেছে, তাই তো? যা খুশি তাই বলতে পারেন। এই মিথ্যে বিশ্বাস করি না, বাবার মুখ থেকে সত্যিটা শুনবো। নিশ্চয়ই। আমার বিশ্বাসই হচ্ছে না বাবা, তুমি আমাকে এত বড় মিথ্যে বলেছো। হ্যাঁ মামি, জানসুকে বলে দিয়েছি। হানি, ব্যাগটা নিতে ভুলে গেছি। ব্যাগটা নিয়ে এখনই বাড়িতে আসছি। তোমরা আমাকে দয়া দেখাতে পারো না, বুঝেছো? করুণা করতে পারো না। সবাইকে ঘৃণা করি আমি। আবার কি হয়েছে? আল্লাহ আল্লাহ, মাথা খারাপ হয়ে গেছে। কিছু হয়নি ফাতি, এখনই আসছি। যাই হোক, আমরা সন্ধ্যায় কথা বলি, ঠিক আছে মামি? এখন রাখছি। আপু, তুমি এখনো যাওনি? কি হয়েছে ওরহান? কিছু হয়নি তো, আমিও রেডি হচ্ছিলাম, বের হব। চলো আপু, তাহলে একসাথেই যাওয়া যাক। ওরহান, ওরহান কি হয়েছে বলো? কোন ব্যাপারে? জানসু তো রেগেছিল কেন? জানসু রেগেছিল নাকি? আমি তো জানি না। তুমি কি আম্মার সঙ্গে কথা বলছিলে ওরহান? আপু, আমি তোমার মায়ের সাথে কথা বলছিলাম না। ওরহান, আমাকে রাগাবে না। তোমার কয়টা মামি আছে শুনি তো? আচ্ছা, তুমি মামির সাথে কথা বলতে শুনেছো? মামি আর আমি। দেখো, আমার কিন্তু খুব রাগ হচ্ছে, আর তুমি ভালো অভিনয় করতে জানো না, তাই আমাকে রাগাবে না। রাগ মাথায় উঠে গেছে এই মুহূর্তে। তুমি আর আম্মা মিলে জানসুর সাথে কি করেছো এখনই আমাকে বলো। আপু ঠিক আছে, শান্ত হও। তোমাকে দেখে আমার খুব ভয় করছে। করুক, তার আগে সব বলো। ঠিক আছে আপু, দেখো আপু, এই অফিসের মালিক জানসুর বাবা না। হ্যাঁ তো? আচ্ছা, তুমি জানো এই অফিসের মালিক কে? সে যেই হোক ওরহান, এখন আপু, এই অফিসের মালিক আমার মামি। হ্যাঁ মামি। কি বললো ওরহান? এটাই সত্যি। কখন থেকে? জানি না, হয়তো শুরু থেকেই হবে। আপু, আমি এসব জানতাম না। আপু বিশ্বাস করো, আমি জানতাম না, সত্যি জানতাম না। দেখো, একদিকে মামি, অন্যদিকে বিরল, ওনারা আমাকে এই কাজটা করতে বাধ্য করেছে। আমাদের সাথে এই কাজটা কিভাবে করতে পারলে তোমরা? ফাতি আর আমার সাথে এই কাজ কিভাবে করলে? আপু বিশ্বাস করো, আমি এই বিষয় জানতাম না। ওরহান, তুমি বুঝতে পারছো ফাতির কতটা মন খারাপ হবে? বুঝতে পারছি আপু, অবশ্যই বুঝতে পারছি। হ্যাঁ, এটা সত্যি, আমি এত গভীর চিন্তা করিনি। মামির নিশ্চয়ই কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। মামি শুধু সাহায্য করতে চেয়েছিলেন। আপু, আপু, এটা আমি কি করলাম? মামি, আমি যেটা হওয়ার ভয় পেয়েছিলাম সেটাই হয়েছে ভাবি। একদিন না একদিন তো সবাই জেনে যেত। এখন আমরা কি করব? আরে ইয়াদিগার, ভাবছি তো সমস্যা সমাধানের উপায় খোঁজার চেষ্টাই তো করছি। আম্মা,
এসেছে। জেনেব, আম্মা তুমি এমন একটা কাজ কিভাবে করতে পারলে? জেনেব, আমি সবকিছু তোমার জন্য করেছি মামুনি। আমার জন্য করেছো তাই তো? আম্মা, তুমি যে কোনো কাজ করার আগে আমার সিদ্ধান্ত নিতে আমাকে জিজ্ঞেস করতে এর ফলাফল কেমন হতে পারে। কিন্তু এবার তুমি কাজটা কিভাবে করতে পারলে আম্মা? হ্যাঁ, করতাম। তাহলে এবার কেন জিজ্ঞেস করনি আম্মা? আমাদের দুজনকে বাচ্চা ভেবে তুমি এই কোম্পানি ছেড়ে দিয়েছো, জানো? এটা নিয়ে আমরা খেলতে পারি, যা খুশি করতে পারি, ঠিক বলিনি আম্মা? এমন একটা কাজ তুমি কেন করতে গেলে আম্মা? কেন? আমার সন্তানকে সাহায্য করতে করেছি। আচ্ছা, এখন তো তোমাকে সব বললাম জেনেব। আম্মা, যদি সাহায্য করার আগে আমার সাথে একবার পরামর্শ করতে, যদি আমাকে একবার জিজ্ঞেস করতে। কিন্তু শেষ পর্যন্ত তো আমি জানলামই, যদিও এই সিদ্ধান্ত তুমি মাসখানেক আগেই নিয়েছিলে। তাছাড়া ফাতি কেন তোমাদের অফিসে কাজ করছে না, কথাটা তুমি এর আগেও আমাকে বলেছিলে। আমি কি ঠিক বলিনি আম্মা? বলো তো, তোমাকে কি বলেছিলাম? ফাতিকে কখনো এমন কোনো প্রস্তাব দেবে না, কারণ ওর আত্মসম্মানে লাগতে পারে, হয়তোবা মনও খারাপ হতে পারে। তোমাকে এই কথা বলিনি আম্মা? জেনেব মামনি, শোনো, আম্মাকে একটু বোঝার চেষ্টা করো। তুমিও তো মা হয়েছো, ভাবি সন্তানের কথা চিন্তা করে করেছে, তুমিও এটাই করবে। এটা তুমিও জানতে ফুপি? আরে বাহ, সেলিন, ওরহান, ফুপি, তুমি, বাবাও জানে নাকি? তোমরা কি করতে শুনি? সবাই একসাথে এসে আমাদের মিথ্যে সফলতা নিয়ে কথা বলতে, তাই না? আমরা দুই বোকা যখন সফল হবার চিন্তা করে খুশি হতাম, তখন তোমরা আড়াল থেকে হাসতে, তাই না? জেনেব, দেখো, মাথা ঠান্ডা করে একটু বোঝার চেষ্টা করো, তাহলে দেখবে সব পরিষ্কার হয়ে গেছে মামুনি। আমাকে এখন বোঝার মতো শুধু একজন মানুষই আছে আম্মা, আমার জন্য যে সংগ্রাম করছে, যে কঠোর পরিশ্রম করছে। আমি তাকে ছাড়া অন্য কোনো কিছু নিয়ে ভাবতেও পারি না, কথাটা মনে রেখো আম্মা। বলো ফাতি। জেনেব, কোথায় তুমি? আম্মার সঙ্গে দেখা করতে এসেছি। আমার সালাম দিও। আচ্ছা, বলে দেব। হানি, আজকের দিনটা আমাদের বাড়িতে সেলিব্রেট করব, তোমাদের বাড়ির সবাইকে আসতে হবে। ফাতি। হ্যাঁ। আমাদের রাতে দেখা হচ্ছে। ঠিক আছো তুমি? হ্যাঁ, ঠিক আছে, কিছু হয়নি। তোমাকে অনেক ভালোবাসি হানি। আমিও তোমাকে ভালোবাসি, দেখা হবে। ফাতি জানতে পারলে কতটা মন খারাপ করবে বুঝতে পারছো? ও ভাবছে ওর পরিবারের সুপার হিরো। কি ভাবছে জানো? জীবনে প্রথম নিজের যোগ্যতায় কিছু একটা করে দেখাচ্ছে। ওর এই স্বপ্ন আমি কিভাবে ভেঙে দেব? কষ্ট পেও না ভাবি, ও নিশ্চয়ই বুঝতে পারবে। কেঁদো না, কেঁদো না ও তুমি। বুঝবে না অধিকার। সেলিন, ওরহান, কি হয়েছে? সেলিন, আমি সব নষ্ট করে দিয়েছি। আল্লাহর গজব পড়ুক, আমি সব নষ্ট করে দিয়েছি। কি হয়েছে? আপু সব জেনে গেছে। কি জেনে গেছে? কোম্পানি আমার মামির এটা জেনেছে। কি বলছো ওরহান? আমি এখন কি করব? কি করব আমি? আচ্ছা, আমাকে শুরু থেকে বলো তো কি হয়েছে। মানে জানসোকে মামি বলতে বলেছিল। আমি ও মামির কথা মতো ওকে সবকিছু বলে দিয়েছি। কোম্পানি থেকে চলে যেতে বলেছি। এই কোম্পানি এখন আর ওর বাবার নেই, এটাও আমি ওকে বলেছি। সবকিছু বলে দিয়েছি। তারপর যখন মামিকে সবকিছু বলছিলাম, মানে ফোনে কথা বলার সময়, তখন আপু সবকিছু শুনেছে।
ওরহান, তুমি কি করলে? ঠিক আছে, আমি নির্বোধের মতো একটা কাজ করে ফেলেছি। সবকিছু আমার কারণে নষ্ট হয়ে গেছে। চুপ। আমি ওনাদের বলেছিলাম, অনেকবার বলেছিলাম যে আমি এই কাজ করতে পারবো না। বলেছিলাম আমাকে এই গেমে না ঢোকাতে, কিন্তু শোনেনি। এখন সব দোষ আমার। না, এখানে তোমার কোনো দোষ নেই। দোষ নেই সেলিন। আমি ওনাদের বলেছিলাম আমি মিথ্যে বলতে পারবো না, আমাকে এই খেলায় না জড়াতে বলেছিলাম। আচ্ছা, চিন্তা করো না, ভাবি অবশ্যই এটা বুঝবে। তবে এর চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে ভাইয়া কিছু জানতে পারেনি, তাই না? শান্ত হও, এখন চোখ মুখ ঠিক করো। হঠাৎ কেউ চলে এলে পরিস্থিতি আরো খারাপ হবে। চলো হাত মুখ ধোবে, তারপর কি করা যায় আমরা সেটা নিয়ে ভাববো, ঠিক আছে? শান্ত হও। সব নষ্ট করে দিয়েছি, নিজের মুখে বলেছি। আসুন জেনেব ম্যাডাম। ধন্যবাদ গুনাই। ফাতি এসেছে? জি এসেছেন, ফেমি স্যারের সাথে কথা বলছেন। এত খুশি দেখে ভালোই লাগছে, মাশাআল্লাহ। আপনাদের জন্য শুভকামনা। অবশেষে সবকিছু ভালোভাবে শুরু হতে যাচ্ছে। যাই হোক, আমাকে কাজে যেতে হবে। অতিথিরা যে কোনো সময় চলে আসতে পারে জেনেব ম্যাডাম। ঠিক আছে, আসি তাহলে। প্রোডাক্ট রেডি হচ্ছে বাবা, আমরা সবাই একসাথে কাজ করছি। সব ঠিকঠাক চলছে, কোনো সমস্যা নেই, সব ঠিকঠাক আছে। আরে জেনেব, ওয়েলকাম, এখানে এসো। না থাক, আমার ওয়াশরুমে যেতে হবে। তারপর বাবা যা বলছিলাম। হ্যাঁ বলো, কি বলছিলে? ওকে কিভাবে বলবো, কিভাবে ওর মন খারাপ করাই? দেখো জেনেব, আমি ভেবেছিলাম আমি এবার আমার নিজের পায়ে দাঁড়াবো। এত বড় শেকেটজিজাদে কোম্পানি ছেড়ে দিয়ে এখানে এলাম। এখানে এসে ওদের প্রতিদ্বন্দ্বী হলাম। যেদিকে তাকাই ওদেরকেই দেখতে পাই, সব জায়গায় শেকেটজিজাদের দখলে। আমার মনে হয় আমি অনেক স্বপ্ন দেখছি, এছাড়া আর কিছুই না। ডার্লিং প্লিজ এত চিন্তা করো না। আমি কি করব বলো তো? সামনে আমাদের আরেকটা বাবু হবে। ঠিক আছে, বাবু তো আর কালই হচ্ছে না। কিন্তু সবসময় প্রস্তুত থাকতে হবে, যেন আগামীকাল প্রয়োজন হলে সবার ঢাল হয়ে পাশে দাঁড়াতে পারি। পাগলামো করো না তো। এত দুশ্চিন্তা করলে ভালো কোনো পরিকল্পনা করবে কিভাবে বলো? তুমি পারবে, দেখো, এত চিন্তা করো না। বিশ্বাস রাখো, আমি তোমার বিশ্বাস কখনো নষ্ট করব না, প্রতিজ্ঞা করলাম। জেনেব ডার্লিং, পেয়ে গেছি, আমরা টেন্ডার পেয়ে গেছি। বিশ্বাস হচ্ছে না, সত্যি বলছো? সত্যি ডার্লিং, হ্যাঁ আমরা পেয়েছি। অনেক অভিনন্দন। পেরেছি ফাতি, আমরা পেরেছি। হ্যাঁ আমরা পেরেছি, হয়ে গেছে। সত্যি আমার বিশ্বাসই হচ্ছে না। জেনেব, স্বাদ যখন আনতে পেরেছি তখন বাকিটাও পারবো। তাই Hiç bitmesin bu oyun, hep benle kal gitme gel. Açılsın artık perde, sen ve ben başrollerde. Hiç bitmesin bu oyun, hep benle kal gitme. Hep benle kal gitme. Hep benle kal gitme. Hep benle kal gitme. Söyleyemeyeceğim sözlerimi dinlemezler. ফাতি, হ্যাঁ হায়দার ভাই, সাবাস, সব সময়ের মতো সাহস দেখিয়েছো। তোমাকে নিয়ে অনেক গর্ব হয়, অনেক।
ধন্যবাদ হায়দার ভাই। তুমি আরো সফল হও ফাতি। জানো এই ছেলের অনেক সাহস হায়দার। এত বড় পারিবারিক ব্যবসা ছেড়ে এই ছেলে নিজে কিছু করার চেষ্টা করে সফলও হয়েছে। সত্যি তোমাকে অভিনন্দন ফাতি। অভিনন্দন ফাতি স্যার। শাবাশ, আরো অনেক বেশি সফলতা পাও তুমি। শাবাশ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তবে সবাইকে একটা কথা বলতে চাই যে এই সাফল্য শুধু আমার না, এই সাফল্য আসলে আমার বন্ধু বান্ধব, আমার পরিবার, বিশেষ করে আমার স্ত্রীর এই সাফল্যে অনেক বেশি অবদান আছে। মাশাআল্লাহ, আল্লাহ তোমাকে আরো সফলতা কামনা রইল ফাতি। আমার বউ কোথায়? ভাবি এখন চলো আমরা ড্রয়িং রুমে যাই। হ্যাঁ দেখো আপু, আমি দুলাভাইকে তুমি কোনো কথা বলবে না, তুমি কোনো কথা বলবে না, আর আমার চোখের সামনে থেকে এই মুহূর্তে দূর হও। আপু তুমি একটু শান্ত। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। আচ্ছা ভাবি, এখানে ওরহানের কি দোষ বলো? ফাতির কি দোষ ছিল সেলিন? আচ্ছা ঠিক আছে, তোমার কথাও ঠিক, ওরও কোনো দোষ নেই, কিন্তু আমরা সবাই ভাইয়াকে সাহায্য করতে এসব করেছি। সেলিন হানি শোনো, একজন মানুষকে তার অজান্তে সাহায্য করলে অপরাধ করা হয় না, এটা জানি। আমাদের সবারই উচিত সবাইকে সাহায্য করা। তাই বলে কেউ একা করে যাবে এটা ঠিক না, কিন্তু কারো একটা স্বপ্ন অন্য কারো দ্বারা পূরণ হওয়াটা অন্য জিনিস, বুঝেছো? এটাকে সাহায্য করা বলে না। জৈনব শোনো, ঠিক বলেছ, তোমার কথা একদম ঠিক। যা খারাপ হবার তা তো হয়েই গেছে মামুনি। এখন সমাধানের পথ খুঁজে ফাতিকে সবকিছু বলতে হবে। কি উপায় আছে ফেহমি আঙ্কেল? না, ও ঠিক বলছে। আমি ওদেরকে শুরু থেকে বলেছিলাম এই কাজের সাথে না জড়াতে, জানতে পারলে মন খারাপ হবে বলেছিলাম। ভালোই করেছো, কথাটা ওদেরকে না বলে আমাকেও বলতে পারতে। এখন কি সব দোষ আমার হয়ে গেল? আমাদের সবার দোষ আছে বাবা। এই বিষয়টা যারা ফাতিকে জানায়নি তারা সবাই দোষী, এর মধ্যে আমিও জড়িত আছি। এখানে কেউ যদি নির্দোষ থাকে সে ফাতি। জৈনেব, জৈনেব, তুমি এখানে কি করছো? কথা বলছিলাম ডার্লিং। কি নিয়ে কথা বলছিলে শুনি? তোমার বিষয়ে কথা বলছিলাম। আজকে অন্য কিছু নিয়ে কথা বলা যায় বলো? তোমাদের অনেক ভালোবাসি। আমি চাই এত ভালো একটা দিনে তোমরা আমার পাশে থাকো। এসো পার্টি এনজয় করি। ঠিক আছে বাবা, এখনই আসছি। তুমি যাও, আমরা আসছি। আচ্ছা জলদি এসো, আমি অপেক্ষা করছি। দেরি করো না। এখনই আসছি। না, এই কাজ আমি করতে পারবো না, আমার পক্ষে অসম্ভব। ওকে সব জানাতেই হবে। ভাবি এটা করো না। আজ রাতে অন্তত বলো না মামুনি, প্লিজ। এই শোনো, আজকে ছেলেটাকে কিছু বলো না, আজকে ওকে সবার সাথে এনজয় করতে দাও। কি এনজয় করতে দেব? যদিও জানতে পারে আম্মা ওকে বিপদ থেকে বাঁচিয়েছে, আর এই কোম্পানির মালিকও হচ্ছে আম্মা, ফাতি ভেঙে পড়বে। বোঝাতে পেরেছি? তোমরা কেউ ওকে এখনো আমার মতো চিনতে পারোনি। ওকে সবকিছু বলতে হবে। ওকে যখন বলতেই হবে সেটা আমি বলবো। আমাকে দাও। আচ্ছা একটু সাবধানে, ঠিক আছে? হায়দার, আমাদেরও একটা কেনা উচিত। মাহমুদ স্যার। ও সুইটি, এসো আমার কাছে এসো। মাশাআল্লাহ। গুনাই, তুমি যেতে পারো। ঠিক আছে। খুব রাগ করেছি ভাই, সাফল্য সেলিব্রেট করছো অথচ আমাদেরকে জানালে না। আমিও জানতাম না, সবাই সারপ্রাইজ দিয়েছে। হ্যাঁ তা তো দেবেই। তাছাড়া তুমি জানলেও আমাদের ইনভাইট করতে না ফাতি। কেনই বা ইনভাইট করবে? কোম্পানিটা তোমার, সাফল্য তোমার, সেলিব্রেশনও তোমার, আর আমরা হচ্ছি তারা যাদের তুমি করুণা করো। আচ্ছা তুমি এভাবে কেন কথা বলছো জানসু? আমি বেশি কিছু বলতে চাই না ফাতি। অনেক ভালো একটা কাজ করেছো। আমার বাবা তার শেয়ার বিক্রি করে দিয়েছে জেনেও তুমি আমাকে কিছু বলনি। আমি এত কিছু করার পরও আমাকে বলনি। তুমি কিসের শেয়ার, কিসের কথা বলছো? এখনো না জানার নাটক করে যাচ্ছ, খুব ভালো। ওরহান আমাকে সবকিছু বলে দিয়েছে, এখন আর কিছু গোপন করার দরকার নেই। আমাকে আর দয়া দেখাতে হবে না। রিজাইন দিচ্ছি, ঠিক আছে? তোমার কোম্পানি নিয়ে তুমি থাকো। ওর সাথে আমিও রিজাইন দিচ্ছি। জানি না কেন, তবে শুরু থেকেই তুমি আমাকে অফিসে রাখতে চাওনি। আচ্ছা ভালোভাবে কাজ করো। তোমরা কি বলতে চাইছো? তুমি ওরহানকে জিজ্ঞেস করো, ও সবকিছু জানে। ওরহান। দুলা ভাই,
ওই এরতান কি বলছে? ওরহানকে জিজ্ঞেস করো, ওরহান জানে। দুলাভাই দেখো, সত্যি বলছি, আমি আগে থেকে কিছুই জানতাম না। ওনারা আমাকে বাধ্য করেছেন। এদিকে বিরল আর অন্যদিকে আমার মামি। না হলে আমি তোমার কাছে কিছুই লুকাতাম না। আমি তোমার সাথে কোনো ধোঁকাবাজি করতাম না দুলাভাই। যদি আগে থেকে জানতাম কোম্পানির মালিক আমার মামি। কি? তুমি বলছো এই কোম্পানি তোমার মামির? আমি কি ঠিক শুনছি ওরহান? ওরহান, আমি কি ঠিক শুনছি? ফাতি, তোমার সাথে 1 মিনিট কথা বলতে পারি আমি? জিনেব, তুমি এটা আগে থেকে জানতে? ফাতি, আমি তোমাকে... এই কোম্পানির আসল মালিক যে মেরিয়াম ম্যাডাম, এই কথাটা আপনাদের মধ্যে কে কে জানতেন? বলুন, কে কে জানতেন? আপনাদের সবাইকে ধন্যবাদ। বিশ্বাস করানোর জন্য, আমাকে বোঝানোর জন্য যে আমি কিছুই করতে পারি না, কোনো কাজের মানুষ না। এজন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। এরকম একজন মানুষের তো পরিবার থাকতে পারে না। ফাতি, আমি আপনি কিছু নেই মেরিয়াম ম্যাডাম। একজন মানুষের আমার ইমোশন, আমার গর্ব নিয়ে খেলা করার জন্য অনেক ধন্যবাদ। আমি আপনাদের কাউকেই দেখতে চাই না। ফাতি, যথেষ্ট হয়েছে, থামুন। অনেক হয়েছে। জাইনেব, আর কি চাও? আমাকেও বোকা বানাবে নাকি? আমরা তোমাদের কতটা কষ্ট পেয়েছে দেখেছো তুমি? ফাতি স্যার, দাঁড়ান ফাতি স্যার। সরো মুস্তাফা। আমি সরব না স্যার, আমাকে ছাড়া কোথাও যেতে পারবেন না। মুস্তাফা, সরো বলছি। আপনি যেখানে থাকবেন সেখানে আমিও থাকবো স্যার। ঠিক আছে, তাহলে আমার উপর দিয়ে গাড়ি চালিয়ে যান। গাড়িতে উঠে বসো, জলদি। যেমন আদেশ ফাতি স্যার। তোমাদের আমি বলেছিলাম, ফাতি বিষয়টা জানতে পারলে ওর পুরো মন ভেঙে যাবে। এই কাজটা কেন করতে গেলে? কেন?
আমরা দুজন তো আর ছোট নই, এখন বড় হয়েছি। যদি আমাদের সাহায্যের প্রয়োজন হয় তখন আমরা আপনাদের জানাবো। এই বিষয়টা বোঝার চেষ্টা করুন, মাথায় রাখুন। আমাদের কিছু না জানিয়ে আপনারা আমাদের প্রতিটা বিষয়ে মাথা ঘামিয়েছেন। দয়া করে আর কিচ্ছু করতে যাবেন না। জৈনব কোথায় যাচ্ছ? ভালোবাসাকে খুঁজতে।